হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরিবোল। জানিতায় আজ 23শে নভেম্বর, রবিবার 2025। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মে শ্রীচরণে অহৈতুকী ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণান্ত থেকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে দণ্ডবত প্রণাম এবং অহৈতুকী ভক্তি প্রার্থনা করি। সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানাই দণ্ডবত প্রণাম এবং সকলের কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভুক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নরানাম দেয়ং সদা পরিভবগ্নম অভীষ্টতোহম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনোতম শরণ্যম প্রণতপালম ভবাব্দিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ভাগীশযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যস্তে হৃদয় সংবিত তম নিঃসঙ্গমহম ভজে গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গমদাপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তার উপদেশামৃতের মধ্যে বলছেন যে আমরা কার সঙ্গ করব। আমরা যে বলি সঙ্গ, সেই সঙ্গ শব্দটার স্বার্থে অনেক রকম অর্থ আছে, ব্যাখ্যা আছে। আমরা জড়জাগতিক সঙ্গ বুঝি, নানা রকম বুঝি, কিন্তু সঙ্গ শব্দের অর্থ শাস্ত্রের কথা ব্যাখ্যা আলাদা আছে। সেই সঙ্গ সম্বন্ধে প্রভুপাদ কার সঙ্গ করব আমরা বলছেন প্রভুপাদ কৃষ্ণ ভক্ত সঙ্গ ছাড়া অপর কোনো সঙ্গ করা উচিত নয়। ভক্ত সঙ্গ, আমরা যদি সঙ্গ করতে হয় তাহলে আমাদেরকে ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত যারা সত্যি ভগবানকে পেতে চায়, ভগবানের সেবার মধ্যে নিয়োজিত থাকে, সেই রকম ভক্তের সঙ্গ করতে হবে। তাহলে মঙ্গলময় কৃষ্ণচন্দ্র আমাকে মঙ্গল করবেন। আর দুঃসঙ্গ দ্বারা কৃষ্ণ ছাড়া অন্য বস্তুর দ্বারা আমাদের কোনোদিন মঙ্গল হয় না, অমঙ্গল হয়। কৃষ্ণ সম্বন্ধীয় বস্তু, কৃষ্ণ এবং কৃষ্ণ সম্বন্ধীয় বস্তু, তত্ত্বদীয় বস্তু ছাড়া কোনোদিন আমাদের মঙ্গল হবে না। এই জন্য যাহা কৃষ্ণ নয় তা কৃষ্ণ ভক্তি হতে পারে না, যা কৃষ্ণ নয় কৃষ্ণ ভক্তি হতে পারে না। এরকম বিষয়ের প্রভুপাদ বলছে আদর করবেন না, এরকম বিষয়ের আদর করবেন না। এত হরিকথা আমরা শুনি, এত হরিকথা শুনছি, কিন্তু শুনেও আমাদের সংসার আসক্তি যাচ্ছে না।
সেই সংসারকে আমরা বহুমানন করছি। এটা প্রভুপাদ বলছেন, আমি বিস্মিত হয়ে যাই, আমি অবাক হয়ে যাই যে এত হরিকথা শুনে আমাদের সংসার আসক্তি যাচ্ছে না। এটা খুব দুর্ভাগ্যের পরিচয়। প্রভুপাদ বলছেন যে দুঃসঙ্গ থেকে কখনো কৃষ্ণ লাভ হয় না। আমাদের সত্যিই যদি সাধুসঙ্গ হয় তাহলে পরে এরকম হওয়ার কথা নয়। সংসার আসক্তি কি করে হতে পারে? আমাদের প্রকৃত সাধুসঙ্গ হচ্ছে না। প্রভুপাদ বলছেন দুঃসঙ্গ ত্যাগ করে সাধুসঙ্গ করতে হবে। দুঃসঙ্গ ত্যাগ, দুঃসঙ্গ আর সৎসঙ্গ এই দুটো আমরা কথা বুঝেও বুঝি না। আমরা দুঃসঙ্গ মানে বুঝি, কিন্তু সৎসঙ্গ মানে যে কোনো সঙ্গ করলেই হবে এরকম আমরা বুঝি, কিন্তু তা বলছেন না প্রভুপাদ। কথাগুলোর উপরে অনেক ধ্যান দিতে হবে। সৎ সৎসঙ্গ বলতে সৎসাধু সেই রকম ভক্ত, হ্যাঁ, সেরকম সাধুর কথা বলছেন না যিনি কপট সাধু, যিনি সত্যিই আমাকে ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য সবসময় প্রাণপণ চেষ্টা করছেন, তার কোনো নিজের কোনো স্বার্থ নেই, ধান্দা নেই। সেরকম সাধুর সঙ্গের কথা প্রভুপাদ বলছেন। সেরকম সাধুর সঙ্গ হলে আমাদের তবেই আমাদের কৃষ্ণ লাভ হবে। আর বিষয়কে কৃষ্ণ সম্বন্ধে নির্বন্ধিত করে রাখতে হবে, এতে জীবের কোনো ক্ষতি হতে পারে না। কৃষ্ণ বিষয়, যা কিছু বিষয় সব কৃষ্ণ সম্বন্ধে লাগিয়ে রাখতে হবে। জগদীশ্বরের সেবার উপকরণ। এই জগৎটা ভগবানের সেবার উপকরণ। তাই হরি সম্বন্ধীয় বস্তুকে যদি নিজ ভোগ্য বিষয় জ্ঞান করলে জড় আসক্তি আমাদের প্রবল হবে এবং সংসার আসক্তি বাড়বে। এর সঙ্গ আমরা সবসময় আমাদেরকে কৃষ্ণ ভক্ত সঙ্গ, এমন আত্মীয়র সঙ্গে আমাদের ওঠা বসা করা দরকার, এমন আমাদের নিজের সম্বন্ধে যারা রয়েছেন তাদেরকে বুঝতে হবে যে কৃষ্ণ সম্বন্ধ রয়েছে কিনা, নতুবা কিন্তু সবই অসৎসঙ্গ। আমরা গৃহের মধ্যে থাকলেও কিন্তু সেটা যদি কৃষ্ণ সঙ্গ প্রসঙ্গ না হয় তাহলে কিন্তু সবই অসৎসঙ্গ হয়ে যাচ্ছে। এটা আমরা বুঝি না, না বুঝেও আমরা করে ফেলি। কিন্তু সৎসঙ্গ হচ্ছে সবসময় নিরন্তর ভগবানের কথা শ্রবণ, সাধুর সঙ্গে থাকা, এটা হচ্ছে সৎসঙ্গ। প্রভুপাদ বলছেন সবই কি ভগবানের দয়া? প্রভুপাদ উত্তরে বলছেন দয়াময়ের সবই দয়া। ভগবান যদি দয়াময় হয় তার সবই দয়া। শ্রী গৌর সুন্দর আমাদেরকে নানা রকম অসুবিধার মধ্যে রেখে আমাদেরকে পরীক্ষা করেন। এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জীবের ভাগ্যের উপর নির্ভর করে। সবাই এই যে পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারে না, এটা জীবের ভাগ্যের উপর নির্ভর করে। শ্রী গৌরহরি দয়া করে অন্তর্যামী রূপে নিষ্কপট ব্যক্তিকে জানিয়ে দেন। সেই যে চৈতন্য মহাপ্রভু সকলকে জানান না, তিনি অন্তর্যামী রূপে সকলের মধ্যে থাকেন, কিন্তু যিনি নিষ্কপট, তার হৃদয় নিষ্কপট, তার হৃদয়ের মধ্যে তিনি জানিয়ে দেন তাকে। যারা নিষ্কপটে হরিগুরু বৈষ্ণব আশ্রয় করেছেন তাদের কোনো বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে না। যারা নিষ্কপট ভাবে আশ্রয় করেছেন তাদের কখনো বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে না। দুর্ভাগ্য জীব যারা দুর্ভাগা, কপট, তারা ভ্রান্ত পথে পরিচালিত হয়। তাই বলছেন সবসময় বলছেন প্রভুপাদ চৈতন্য চরিতামৃত পাঠ করবেন। প্রাকৃত অর্থ অভিজ্ঞ বৈষ্ণব যারা প্রকৃত অর্থ অভিজ্ঞ বৈষ্ণব, শুদ্ধ ভক্ত, তাদের ব্যাখ্যা শুনবেন। সকলের ব্যাখ্যা শুনবেন না, প্রভুপাদ বলছেন না। সবাই মোবাইলে অনেক পাঠ হয় হরিকথা, সবারই পাঠ শোনা যাবে না। যারা সত্যি সেই ভগবানের শুদ্ধ ভক্ত তাদের ব্যাখ্যা শুনতে বলছেন। এখানে প্রকৃত অর্থ অভিজ্ঞ বলছেন। এটা প্রকৃত অর্থবিজ্ঞ কি সবাই দুটো হরিকথা বললেই প্রকৃত অর্থবিজ্ঞ হওয়া যায়? দুটো ভগবানের কথা, কৃষ্ণ কথা বলে দিলাম আর আমি অর্থবিজ্ঞ হয়ে গেলাম? তা না। অর্থবিজ্ঞ মানে যিনি প্রকৃত তার গুরু পরম্পরার মধ্যে আছেন এবং সেই কথাগুলো অত্যন্ত বুঝতে হবে, অর্থবহ কথা। তার গুরুপাদ পদ্মে যে গুরুবর্গ রয়েছে সৎ সম্প্রদায়ভুক্ত, তাদের সেবায় যিনি নিমগ্ন আছেন থাকবেন, সেই রকম অর্থবিজ্ঞ বৈষ্ণব কথা বলছেন। সবাই পাঠ করেন বলে আমি সেই পাঠ শুনলে আমার হয়ে যাবে তা হবে না, সেটা সম্ভব নয়। সেটা কখনোই
শোনা যায় না। শুদ্ধ ভক্তের মুখে হরিকথা শুনতে বলছেন। সবারই মুখে হরিকথা শোনা নিষেধ, প্রভুপাদ বলছেন। এটা শুনে খারাপ লাগতে পারে, কিন্তু অকাট্য সত্য কথা। আপনি নিরপরাধে নিঃসঙ্গে হরিনাম করতে থাকুন, চৈতন্য চরিতামৃত প্রার্থনা শরণাগতি পড়তে থাকুন, আপনার মঙ্গল হবে। সাধুর সঙ্গে হরিনাম করলে গৌর হরি দয়া করবেন। আর মন্ত্রসিদ্ধি ভক্তি সিদ্ধির মধ্যে বৈশিষ্ট্য কি? মন্ত্র সিদ্ধি আর ভক্তি সিদ্ধি, এই দুটোর মধ্যে বৈশিষ্ট্যটা কি? প্রভুপাদ বলছেন, মন্ত্র সিদ্ধি হলে সংসার থেকে মুক্তি হয়। মন্ত্র সিদ্ধি, সংসার থেকে মুক্তি হয়। তখন শুদ্ধ ভক্তি, সাধন ভক্তি, নিষ্ঠা ভক্তি হয়। সংসার থেকে মুক্ত না হলে কখনোই শুদ্ধ ভক্তি হয় না। এটা অভ্যাস, এটা আমরা যে করছি এটা কি ফেলনা তা নয়, এটা অভ্যাস, সাধন ক্রিয়া বলা হয়েছে, সাধন ক্রিয়া, শুদ্ধ ভক্তি নয়, সাধন ক্রিয়া, ভজন ক্রিয়া। আগে হয় মুক্ত, তবে কর্মবন্ধনাশ। আগে মুক্ত হতে হয়। মন্ত্র, এই যে মন্ত্রের দ্বারা সংসার থেকে মুক্ত হওয়া যায়। মুক্ত না হলে ভগবানের উপাসনা হয় না। ভগবান শ্রীকৃষ্ণের সবাই উপাসক হতে পারে, কিন্তু সেই স্তরে সবাই উঠতে পারে না, মুক্ত হতে পারে না। আর মুক্ত না হলে ভগবানের ভক্ত হতে পারে না। তখন আর প্রাকৃত অহংকার থাকে না। যখন মুক্ত হয়ে যায়, তখন নিষ্কাম হয়ে ভগবত সুখার্থ, ভগবত সেবা করার সৌভাগ্য হয়। ভগবানের সুখ সর্বদাই তিনি চিন্তা করেন কি করে ভগবানের সুখ হয়। এটা হচ্ছে শুদ্ধ দাস্য, শুদ্ধ ভক্তি। মন্ত্র সিদ্ধিতে মুক্তি হয়, আর ভক্তি সিদ্ধিতে প্রেম হয়ে থাকে। তাহলে ভক্তি সিদ্ধি, মন্ত্র সিদ্ধি বোঝা গেল। মন্ত্র সিদ্ধি হচ্ছে, মন্ত্র সিদ্ধি হলে সংসার মুক্ত হয়, আর ভক্তি সিদ্ধি হলে ভগবানকে লাভ হয়। প্রেম, যেটা জীবের অমূল্য, কোটি কোটি টাকা দিয়ে যেটা পাওয়া যায় না, প্রেম ধন, সেটা লাভ হয়। মহাভাগবত, সিদ্ধ ভক্ত, এরা সব এই সমস্ত জিনিস প্রাপ্ত হয়। তাই বলছেন, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। চৈতন্য চরিতামৃত। আজ এই পর্যন্তই। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। বহুত বহুত ধন্যবাদ। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।